ছাত্ররা, এটা হলো একটা ফর্ম্যাল লেটার। এই ফর্ম্যাল লেটারে আমরা বড়দিদি ভাইকে কিংবা স্কুলের হেডমাস্টারকে রিকোয়েস্ট করছি কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে টেস্ট পরীক্ষার পরে মাধ্যমিকে সেন্ট আপ স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছে, এখন তারা ক্লাস চাইছে ভালো রেজাল্টের জন্য। যেহেতু এটা ফর্ম্যাল লেটার, তাই আমরা এই কোণের দিকে টু দ্য হেডমিস্ট্রেস স্কুলের নাম দিয়ে দেবো। যে যার নিজের স্কুলের নাম দেবে, স্কুলটা যে জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম দেবে, তারপরে জেলার নাম দেবে, তারপরে পিন দেবে। এখানে লেখা আছে দেখো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট দিতে হবে অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাসেস ফর মাধ্যমিক সেন্টার স্টুডেন্টস। তাহলে বড়দি ভাইকে কিংবা হেডমাস্টার মশাইকে তোমরা সাবজেক্টের মাধ্যমে জানাতে চাইছো যে আমাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন, কারণ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী। রেসপেক্টেড ম্যাডাম, যেহেতু ওপরে লেখা আছে হেডমিস্ট্রেস, তাই রেসপেক্টেড ম্যাডাম হলো I, on behalf of my class, want to bring to your kind notice that the result of our test examination is unsatisfactory. আমি আমার ক্লাসের পক্ষ থেকে বলতে চাইছি, আপনার নোটিশে আনতে চাইছি যে আমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা অসন্তোষজনক। Some students have somehow passed in some স্পেসিফিক সাবজেক্টস। কিছু ছাত্র হ্যাভ সামহাউ কোনো ক্রমে পাস করেছে কিছু বিশেষ বিশেষ সাবজেক্টে। দিস ইজ নট এনাফ টু মেনটেন দ্য নেম অ্যান্ড ফেম অফ আওয়ার স্কুল ইন দ্য মাধ্যমিক এক্সাম। এটা যথেষ্ট নয়। আমাদের স্কুলের একটা নাম এবং খ্যাতি আছে, আর এই রকম রেজাল্ট যদি আমরা মাধ্যমিকে করি তাহলে কিন্তু আমাদের স্কুলের নাম থাকবে না, বদনাম হয়ে যাবে। দ্য রিজন বিহাইন্ড ইজ, এই যে ভালো রেজাল্ট হয়নি টেস্ট পরীক্ষায়, তার কারণটা হলো উই ডিড নট গেট সাফিসিয়েন্ট ক্লাসেস ইন স্কুল। আমরা স্কুলেতে ভালো ক্লাস পাইনি, বিশেষ করে অঙ্কে, ফিজিক্যাল সায়েন্স, ভূগোলে, ফর ল্যাক অফ সাবজেক্ট টিচার। কারণ আমাদের সাবজেক্ট টিচারের অভাব ছিল ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে সাবজেক্ট টিচারের অভাব ছিল, এই জন্য আমরা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারিনি, বিশেষ বিশেষ সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারিনি। দেয়ার আর সাম হ্যান্ডফুল স্টুডেন্টস হুজ পেরেন্টস ক্যানট অ্যাফোর্ড প্রাইভেট টিউশন। কিছু মুষ্টিমেয়, হ্যান্ডফুল হচ্ছে মুষ্টিমেয়, কিছু মুষ্টিমেয় ছাত্র আছে যাদের বাবা মারা প্রাইভেট টিউশন দিতে পারিনি। দিজ স্টুডেন্টস, এই সমস্ত ছাত্ররা, রিলাই অন, এরা নির্ভর করে স্কুল ক্লাসেস অনলি, স্কুলের ক্লাসের ওপরে। মোরওভার আওয়ার সিলেবাস ইজ ইন সাম সাবজেক্টস রিমেইনড ইনকমপ্লিট। মোরওভার, উপরন্তু আমাদের কিছু কিছু সাবজেক্টের সিলেবাসও কমপ্লিট হয়নি স্কুলে। দেয়ারফোর উই নিড স্পেশাল ক্লাসেস, সুতরাং আমাদের দরকার বিশেষ ক্লাস ফর ড্যামেজ কন্ট্রোল। যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য আফটার দ্য টেস্ট এক্সামিনেশন, টেস্ট পরীক্ষার পরে। তাহলে টেস্ট পরীক্ষার পরে আমাদের স্কুলে যে রেজাল্টের ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য স্পেশাল ক্লাস চাই। উই আর লেবারিং হার্ট অ্যান্ড সোল, আমরা তো জান প্রাণ দিয়ে পরিশ্রম করছি টু প্রেজেন্ট ইউ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, যাতে করে আপনি একটা আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ রেজাল্ট আপনাকে উপহার দিতে পারি। উই নিড দ্য ক্লাসেস, আমাদের ক্লাসটা দরকার টিল দ্য এন্ড অফ জানুয়ারি মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আর আমরা পরীক্ষা শুরু, মাধ্যমিক পরীক্ষা শুরু, আর আমরা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ক্লাসটা করতে চাই। হেন্স, সুতরাং ইট ইজ এ কাইন্ড রিকোয়েস্ট টু ইয়োর গ্র্যান্ড পার্সোনালিটি,
এটা হলো একটা কাইন্ড রিকোয়েস্ট, একটা অনুরোধ টু ইয়োর গ্র্যান্ড পার্সোনালিটি, আপনার মহানুভব ব্যক্তিত্বের কাছে, টু গ্র্যান্ট আস, আপনি অনুমোদন করবেন স্পেশাল ক্লাসের অনুমোদন করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আপনি একটা ক্লাস শুরু করে দিন, দেরি করবেন না স্যার ম্যাডাম। ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট পিপল, এবারে যেহেতু এটা তুমি দিদিমণিকে লিখছো, তোমরা দিদিমণিকে লিখছো সেই জন্য, বা হেডমাস্টার মশাইকে লিখছো, তাই ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট পিপল লিখতে হবে, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তারপরে তোমরা নিজের নাম লিখবে। এরপর ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট পিপল বলে একটা কমা দিয়ে দিতে হবে, তারপর নিজের নাম লিখতে হবে, ফুল নেমটা লিখবে, তারপর তুমি তোমার ক্লাস দেবে, সেকশান দেবে, রোল নাম্বার দেবে, দেবার পর উল্টো দিকে যেখান থেকে তুমি লিখছো সেই জায়গাটার নাম দিতে হবে, তার আগে ডেট দিতে হবে। তাহলে 27/11/2025 মেমারি পূর্ব বর্ধমান। তাহলে এই হলো তোমার মানে চিঠিটা। এই চিঠিটা তোমরা পড়ো এবং লেখার চেষ্টা করো। ঠিক আছে, রাখছি তাহলে, আজকে এখানেই শেষ। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব।